নমস্কার আর ওয়েলকাম বন্ধুরা। আমি জগাই দাস। ঘটা ঘটনা ইউটিউব চ্যানেল থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট সত্য ঘটনা। এটা মাসনা কালীকে নিয়ে। আমাদের এখানে অনেকেই মাসনা কালীর পূজা করে, অনেকেই তাকে ভগবান হিসাবে দেখে, অনেকে তাকে দেখে ভয় পায়। এক্স্যাক্ট সে কি জানি না, আমি ফুল ভক্তি করি মাসনা কালীকে, বিকজ আমাদের বাড়িতে একটা মূর্তি আছে। তার বিষয়ে অনেক ঘটনা আছে যেটা আমাদের সঙ্গে ঘটেছে, কিন্তু সেটা ভয়ানক না। সেটা অন্য কোনো পডকাস্টে আমি বলবো, একদম একটা লাইভ পডকাস্টে। আর এখানে আমি বলতে চলেছি আজকে একটা ঘটনা আমাদের ওখানকার একটা গ্রামের। আমি এই বিষয়ে জানতাম না, আমাকে একটা বন্ধু এই বিষয়ে বলেছে যে এই ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট তার কাকার সাথে এই ঘটনাটা ঘটেছে। আর যখন এই ঘটনা ঘটে তখন তার কাকা একটু 2 নম্বরই ব্যবসাতে ইনভলভ ছিল। তো ঘটনা শুরু করার আগে আমি বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করেন। বিকজ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের মনে একটা সাহস জাগবে, তাহলে আমরা আরও নতুন ঘটনা আনবো। এবং আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে ঘটনা ঘটা @gmail.com আমাদের এখানে SMS করুন, বা আমাদের ইনস্টাগ্রাম পেজ ঘটা ঘটনা, বা আমাদের ফেসবুক পেজ ঘটা ঘটনাতে SMS করুন। আর যদি আপনারা সহজেই এগুলো খুঁজে পেতে চান তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে খুঁজে নিন। আর সাবস্ক্রাইব করেন। আপনার যদি ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই লাইক করেন, আর একটা কমেন্ট করেন যদি আপনার সঙ্গে কোনো ঘটনা ঘটে থাকে বা একটু রিলেট করলে কমেন্ট করবেন। আর অনেক অডিয়েন্স আছে যারা শুনছে, 90% অডিয়েন্স শুনছে কিন্তু সাবস্ক্রাইব করা কেউ নেই। তো প্লিজ সাবস্ক্রাইব করেন। আর বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দিন যাতে সবাই জানতে পারুক এরকম ঘটনা। আমরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করবো, নতুন নতুন জিনিস জানাবো, নতুন নতুন জিনিস আনবো অ্যাট ফিউচার, যদি আপনাদের সাপোর্ট থাকে। তো চলো ঘটনা আজকে শুরু করি। আমি আপনাদের সঙ্গে জগাই দাস। ঘটনা কোনো প্রকার ভয় বা কালা জাদুকে প্রমোট করে না। আমাদের কাজ হলো আপনাদের কাছ থেকে ঘটনা শুনে আপনাদেরকেই শোনানো। হয়তো নেক্সট ঘটনা আপনারও হবে, বা অন্য কারোরও হতে পারে। সো ঘটনাই আমরা শোনাই, আমরা কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা ভূত প্রেত ভয়ের প্রচার করছি না। নমস্কার। ঘটা ঘটনা, যা বলছি সব সত্যি ঘটনা, কারণ আমরা কাল্পনিক ঘটনা শোনাই না। কিছু কারণের জন্যে আমরা এই ঘটনা যাদের সঙ্গে ঘটেছে তাদের নামটি পরিবর্তন করছি, তাদের কিছু পারিবারিক সমস্যার জন্য। এই ঘটনা যখন ঘটে তখন আমার কাকু অনেক ইয়ং ছিল। সে তার 21 কি 22 বছর, জোয়ানের বয়স। তখন সে নিজের লাইফে ঘোরাফেরা করতো। তাদের রাত জেগে জেগে তারা 2 নম্বরই ব্যবসা করতো, বিকজ আমাদের বাড়ির পাশে বর্ডার আছে, আর রাত্রেবেলা করে সেখানে গরু পাচার হয়। তো আমার কাকুও তাদের সঙ্গে গরু পাচার করতো, এবং আমার কাকুর কাছে অনেক টাকা ছিল যেটা দিয়ে সে গরু কিনেছে এবং বাংলাদেশে পাচার করেছে। তো একদিন রাতে, ঠিক রাত্রি 12টার দিকে, কাকু আমাদের শহর থেকে, মেন শহর থেকে হালকা নেশা করে আসছিল রাস্তা দিয়ে। তো আমাদের বাড়ি আসার আগে আমি বলতে চাই যে আমাদের বাড়ি আসার রাস্তাটা কীরকম। প্রথমে পড়ে অনেক বড় বাঁশবাগান, বাঁশবাগান পেরিয়ে পড়ে একটি খাড়ি, সেই খাড়িটা পার করার পর পরে শ্মশান, তারপর কিছু ফাঁকা মাঠ, তারপর গিয়ে রাস্তা উঠে আমাদের বাড়িতে আসা। তো আমার কাকু রাস্তা দিয়ে আসছে ওই বাঁশবাগানের ভেতর দিয়ে, চারিদিকে সব চুপচাপ, কোনো লোক নেই আশেপাশে। একটা আলাদা ভয়ানক পরিবেশ। হয়তো সে যদি নেশা না করে থাকতো তাহলে হয়তো তিনি ভয় পেতেন, কিন্তু বলে না যে নেশা মানুষকে দিয়ে সব কিছু করায়। তো তিনি সে রাস্তা দিয়ে চুপচাপ আসছেন, হাঁটছেন 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 হাঁটছেন। এবং আমাদের ওখানে একটা কথা আছে যে রাত্রেবেলা যদি কোনো খারাপ মতলবী লোক সে রাস্তা দিয়ে যায়, সেখানে নাকি একটা কালো ছায়ামূর্তি তাদের সামনে এসে দাঁড়ায়। অনেকে বলে সেটা নাকি সেই শ্মশানের মাসনা কালী। তো কাকু আসছে সেই বাঁশবাগানের উপর দিয়ে। যখন কাকু বাঁশবাগানটা পেরিয়ে খাড়ির ঘাট পার করতে যাবে, তখন কাকু দেখে কি, ঠিক তাদের মাচার ব্রিজটার ওখানে একটা লোক দাঁড়িয়ে আছে। রাতটা খুবই অন্ধকার ছিল, কাকু লোকটার মুখ দেখতে পাচ্ছে না, বাট যে অবয়ব, দেহটা ছায়ার মতন লাগছে। কুচকুচা কালো একজন দাঁড়িয়ে আছে মাচার একদম আগায়। তো কাকু তো নেশায় বসে আছে, কাকু বলছে,
ও কে রে, দেখ দেখি ওটা কে হয়। তো কাকু সেটার কাছে গেছে, গিয়ে দেখে কি সেটা একটা কালো অবয়ব, তার মুখ দেখা যাচ্ছে না। কাকু তো ভয় পেয়ে গেছে। কাকু বুঝতে পেরেছে এটা এত সাধারণ মানুষ না, এ তো হয়তো সেই মাস না বা কোনো ভূতের অবয়ব। তো কাকু কি করেছে, এক দৌড়ে ব্রিজের এপার থেকে ওপার হয়ে গেছে। দৌড়তে 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 কাকু শ্মশান পার হয়েছে। শ্মশান পার হয়ে কাকুর মনে হচ্ছে কি তার পিছন পিছন কেউ যেন হাঁটছে। কাকু হাঁটছে, তার পিছন পিছন হাঁটার শব্দ হচ্ছে। কাকু হাঁটছে, তার পিছন পিছন হাঁটার শব্দ হচ্ছে। কাকু তো ভয় পায়, ভয় পেয়ে ভাবছে কি পিছনে দেখবে সে, তার পিছনে তাকানোর মতনও সাহস নেই। যখন কাকু সেই রাস্তাটা পেরিয়ে বাড়ির রাস্তার দিকে এসেছে, তখন পিছন দিক থেকে একটা কর্কশ গলায় কে বা বলে উঠল, যা, এবার তোকে ছেড়ে দিলাম। এরপর এবার যদি তুই নোংরা কাজ করিস বা এই অবলা জীবদের পাচার করিস, তাহলে তোকে আর ছাড়বো না। কিন্তু কাকু বাড়িতে এসে একথা কাউকে বলেনি। তারপর কাকুর 6-7 দিন জ্বর থাকে, শরীর খারাপ, জ্বর। বাড়ির লোক ওষুধ খাইয়ে তার কোনো কাজ হয় না। আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এলোপ্যাথি সব ওষুধ তাকে খাওয়ানো হয়, কিন্তু আমার কাকুর ঠিক হয় না। কাকু চুপি চুপি গিয়ে আমাদের ওখানকার এক কবিরাজকে দেখায়। কবিরাজ তাকে একটা তাবিজ দেয় এবং শেষে তাবিজটা পড়ে। তার ঠিক কয়েক মাস পর কাকুর একটা বড় ডিল আসে। কিন্তু জানো, টাকা মানুষকে অন্ধ করে দেয়। কাকু সেই ডিলটা নিয়ে নেয়। তাকে 10টা গরু পাচার করতে লাগবে বর্ডারের রাস্তায়। কাকু যখন গরু পাচার করার দিনটা ঠিক করে, ঠিক সেই সময় আমাদের ওখানকার বিএসএফ ক্যাম্পের এক চাটি কাকুরা যেখানে গরু পাচার করে সেই জায়গায় বসে। চাটি মানে যেখানে বিএসএফরা বসে থাকে। কাকু না একটু ঘাবড়ে যায় যে এই চাটি দিয়ে কীভাবে আমরা পাচার করব। তখন কাকুর এক সঙ্গী, তার বন্ধু, তাকে বলে কি যে ওই দিক দিয়ে না পাচার করে আমরা ব্রিজের তল দিয়ে গরু পাচার করি। ওখানে ওই খাড়ির রাস্তা হয়ে যদি ব্রিজের তল দিয়ে যাই, তাহলে গরু পাচার করতেও সুবিধা হবে আর বিএসএফরা জানতেও পারবে না। কাকু তার কথায় রাজি হয়ে যায়। কিন্তু ব্রিজের তল দিয়ে যাওয়ার রাস্তাটা পড়তো সেই শ্মশানের মধ্যে দিয়ে। কাকু বলে, আমার কাছে তো তাবিজ আছে, আমাকে তো সে আর কিছু বলতে পারবে না। তারপর কাকু এবং তার বন্ধু একদিন রাত 12টায় বেরিয়ে পড়ে। সেটা শনিবারের দিন ছিল। তাদের শ্মশানে নতুন একটা কল বসানো হয়েছিল। কাকুরা যায়। শ্মশানে ঢোকার পর না চারিদিকের আবহাওয়াটা কেমন বদলে যেতে থাকে। হাওয়ায় একটা ভার অনুভূতি পায় তারা, যেন তাদের শরীর ভার হয়ে আসছে। কাকু আগে, তার বন্ধু তার পিছনে। কাকু যাচ্ছে, যেতে যেতে শ্মশানের একদম মাঝখানে যেখানে মরা পুরনো হয় সেখানে চলে গেছে। আর মরা পুরনো যেখানে হয় তার থেকে 10 হাত দূরেই সেই মাসনা ঠাকুরের মূর্তিটা থাকে এবং সেখানে একটা বটের গাছ আছে যার চারিদিকে শালুক দিয়ে বাঁধা থাকে। তো কাকুরা সেখানে গেছে। গিয়ে কাকু দেখে কি তাদের পাশে একটা কল ছিল, টিউবওয়েল, সেটা অটোমেটিক পাম্প হচ্ছে। অটোমেটিক পাম্প হচ্ছে। তো কাকু না সেটা দেখে প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু কাকুর মনে একটা শক্তি আসে যে আমার হাতে তো তাবিজ আছে, সে তো আমার কোনো ক্ষতি করতে পারবে না। পাম্প হচ্ছে এবং হট করে দেখতে পাই কি কাকু যে যেখান দিয়ে কলের জলটা পড়ে সেখান দিয়ে বেরোচ্ছে আগুন, আগুনের ফুলকি বেরোচ্ছে। কাকু না একটু ভয় পেয়ে যায়, কাকুর বন্ধুও ভয় পেয়ে যায়। হট করে না ধাম করে একটা শব্দ হয়, আর কলের যে হ্যান্ড পাম্প হ্যান্ডেলটা থাকে সেটা চটকে আসে কাকুর বন্ধুর মাথায় লাগে। কাকুর বন্ধুর মাথা ফেটে যায়। সেটা দেখে তো কাকু সেখান থেকে দৌড়ানো শুরু করে। কাকু দৌড়াচ্ছে, দৌড়তে 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 সে চলে যায় নিজের বাড়ির রাস্তার দিকে। পিছন দিক থেকে ধাপ 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 করে আওয়াজ হচ্ছে, যেন কেউ কারো উপর অতি রাগে ঘুষি মারছে। কাকু দৌড়চ্ছে, কাকু দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে কাকু নিজের বাড়ির সামনে ধাপ করে পড়ে যায়।
কাকু অজ্ঞান হয়ে যায়। কাকুর চোখ খোলে তারপরের দিন উঠে সে দেখে যে তার মারা কান্নাকাটি করছে। কাকু বলল, কি হয়েছে? কাকুর মা বলে যে কাকুর যে বন্ধু ছিল সে নাকি শ্মশানে মাথা ফাটা অবস্থায় পড়েছিল এবং তার দেহে এক ফোঁটাও রক্ত ছিল না। তার বডি পার্টসগুলো যেন কেউ খুলে খুলে ছিঁড়ে খেয়েছে। নাড়ি ভুঁড়ি আলাদা হয়েছিল, তার হাত পা আলাদা হয়েছিল এবং তার চোখটা বাইরে ঠিকরে বেরিয়ে এসেছিল। কাকু সে কথা শুনে সেই দিনের পর থেকে আজ অবধি কোনো কুকর্ম করেনি। আজ অবধি কাকু লোকের সাহায্য করে। তো জানুদা, এই ছিল আমার ঘটনা। এটাই আমার বন্ধু আমাকে বলেছিল এবং লিখেও পাঠিয়েছে আমার চ্যানেলের জন্য। তো বন্ধুরা, আপনারাও আপনাদের জীবনে ঘটা সত্য ভয়ানক ঘটনা পাঠান আমাদেরকে। আমরা উৎসাহী আছি, আমার খুব ইন্টারেস্টেড আছে। আপনারা যদি পাঠাতে চান তো অবশ্যই পাঠান। নিচে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি ইনস্টাগ্রামের, ফেসবুকের এবং আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারও দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ডিএম করুন বা আপনাদের ভয়েসে ঘটনা পাঠান। আর এখানে আমরা সত্য ঘটনা শুনে, আমরা কোনো রকম কাল্পনিক ঘটনা বলি না বন্ধুরা। এটা একটি সত্য ঘটনা, আমি নাম বলছি না। আর একটা কথা, আমরা কিন্তু কোনো প্রকার ভয় বা কালা জাদু এখানে প্রচার করছি না। আপনাদের যদি পছন্দ হয় তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, বিকজ আমাদের সাবস্ক্রাইবারের খুব দরকার। তাহলে আমরা আরও বড় বড় প্রজেক্টে কাজ করতে পারবো। এবং চ্যানেলে এই ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই লাইক করেন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকেও ফলো করে রাখতে পারেন, বিকজ ওখানে আমি নতুন নতুন আপডেট দিই। আর আর আমাকে ফেসবুকেও জয়েন করতে পারেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ঘটনা নিয়ে বা আপনারই নিজের কোনো বলা ঘটনা নিয়ে আমাদের এই চ্যানেলে। বাই। ঘটনা যা বলছি সব সত্যি ঘটনা, কারণ আমরা কাল্পনিক ঘটনা শোনাই না।